আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশপ্রেম কাকে বলে জানেন? দেশপ্রেম কাকে বলে এবং সেটা যদি দেখতে চান তাহলে আপনারা এই গত 2 দিনে, গতকালকে এবং আজকে আমরা দেখেছি অনেক জায়গাতে মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা ছাত্রীরা এরা কিন্তু বিভিন্ন শহর, রাস্তাঘাট, মার্কেট, এই যেই আগুনে পোড়া ভবনগুলো বলেন, রাস্তায় ভাঙচুর যেইগুলো এতদিনে হয়েছে, এই সবের পরিচ্ছন্ন কাজে কিন্তু এরা ব্যস্ত। শহরটাকে কীভাবে সুন্দর করা যায় আমরা দেখেছি। ট্রাফিক নেই রাস্তায়, এই ট্রাফিক শূন্য রাস্তাটাকে কীভাবে জ্যাম মুক্ত রাখা যায়, এটার কাজে কিন্তু ব্যস্ত এনারা। এটাকেই মূলত বলে দেশপ্রেম। এদের কাছেই এই দেশ হচ্ছে নিরাপদ। কিন্তু এই যে এত কিছুর মধ্যেও দেখেন একটা দল তাদের বিশাল একটা সমাবেশের আয়োজন করল। মানে আমি বুঝি না দেশপ্রেম আসলে এরা কিভাবে করতে চায়, দেশের সেবা কিভাবে করতে চায়। এই দেশের ক্লান্তি লগ্নে এখন যেই ক্লান্তি কাল চলতেছে দেশের, এই সময়ে কিন্তু জনগণের পাশে বলেন, রাষ্ট্রের যারা আছে এদের পাশে দাঁড়ানো উচিত ছিল আমাদের সকলে। একটা মহল আমরা কিন্তু পরিচ্ছন্ন কাজ বলেন, স্বেচ্ছাসেবকের কাজ বলেন, প্রত্যেকটা কাজেই কিন্তু আমরা জড়িত আছি। কিন্তু আরেকটা পক্ষ দেখেন তাদের আখের গোছানোর জন্য ব্যস্ত। এতগুলো মানুষ, এতগুলো সাধারণ জনগণ মারা গেল, এতগুলো শিক্ষার্থী মারা গেল, এর উপর দিয়ে কিভাবে আপনারা পারলেন আজকে সমাবেশ করতে? আপনাদের কি মানে একটু মায়া দয়া বা বুকের মধ্যে একটু কাঁপলো না? একটু ধৈর্য তো ধরতে পারতেন রে ভাই। দেশপ্রেম দেশপ্রেম করেন, কিন্তু আসলে দেশপ্রেমটা কোথায়? আমরা দেখেছি গত 2 দিনে ঢাকাতেও কিন্তু টিম টিম করে, আপনার যেহেতু প্রশাসন বাহিরে নাই, আমরা জানি পুলিশ নাই, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেনাবাহিনী রাস্তাতে আছে, কিন্তু তারপর আমরা দেখেছি ঢাকার অনেক শহর, গ্রামের অনেক এলাকায় আমরা দেখেছি ইয়াং জেনারেশন যারা আছে বা সমন্বয়ক যারা আছে এরা কিন্তু রাতে পাহারার কাজেও নিয়োজিত আছে। টিম করে করে গ্রাম বলেন শহর বলেন রাত্রে পাহারা দিতেছে, যাতে ডাকাত মুক্ত লুটপাট মুক্ত থাকতে পারে এই জন্য। কিন্তু আপনারা কি করলেন রে ভাই? একটু অপেক্ষা তো করতে পারেন। আরও যারা রাজনৈতিক দল আছেন আমি এদেরকে বলবো, আপনারা একটু অপেক্ষা করেন। আপনাদের দল সাংগঠনিক কাঠামো উন্নয়ন করবেন, শক্ত করবেন, ঠিক আছে, সেটা এখনই করতে হবে। এখন তো এই যে ভাঙচুর করা, যে দেশটা তছনছ করা যে দেশ, এটা তো এখন গোছানোর সময়, তাই না? একটু সুযোগ দেন, একটু কাজে আসেন। আমি ওই ভাইদেরকে বলতে চাই যারা আজকে সমাবেশে যোগ দিয়েছেন, আপনারা তো যুবক, আপনারা তো ইয়াং, আপনারা তো দেখেন দেশপ্রেম কাকে বলে, কীভাবে দেশের সেবা করতে হয়, মানুষের সেবা করতে হয়। এইদিকে একটু আগান না রে ভাই। আজকে আপনারা একটু আগায় আসতেন, যেভাবে আমরা দেখছি হেফাজতের অনেক মাদ্রাসার, চরমনায়ের যে ইসলামী আন্দোলনের অনেক মাদ্রাসার ছাত্ররা রাস্তায় কাজ করতেছে, মন্দির পাহারা দিচ্ছে, গ্রাম পাহারা দিচ্ছে। এরপরে জেনারেল যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এর ছাত্রছাত্রীরাও পাহারা দিচ্ছে, কেউ সংস্কারের কাজ করতেছে। কিন্তু আপনারা কি করলেন ভাই? এটা আসলে আপনাদের কাছ থেকে আমরা আশা করিনি। আমি বলবো এই সময়ে এই যে দেশের পাশে দাঁড়ান, জনগণের পাশে দাঁড়ান, এটাই জনগণ মনে রাখবে। আসসালামু আলাইকুম।